আপনি হয়তো ইলন মাস্ককে চেনেন, কিন্তু এই ভিডিও না দেখলে আপনি কখনো বুঝতেও পারবেন না কিভাবে সে সাধারণ মানুষ থেকে ভবিষ্যৎ বানালো। নমস্কার, আমি রাজু। আর আজকে আমি আপনাদের শোনাবো একজন এমন মানুষের জীবন কথা যিনি ভবিষ্যৎকে শুধু কল্পনা করেননি, বরং নিজে হাতে তৈরি করেছেন। তিনি ইলন মাস্ক। এই মানুষটা একদিকে ভবিষ্যতের স্বপ্ন দেখে, আর অন্যদিকে পুরো পৃথিবীকে প্রশ্ন করতে বাধ্য করে আমরা কি সত্যি আগামীর জন্য প্রস্তুত। ইলন মাস্ক শুধু একজন ধনী ব্যবসায়ী নন, তিনি এমন একজন মানুষ যিনি বিশ্বাস করেন মানুষ একদিন মঙ্গল গ্রহে বাস করবে। শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু এটাই তার বাস্তব পরিকল্পনা। ইলন মাস্ক জন্মেছিলেন 1971 সালে দক্ষিণ আফ্রিকায়। ছোটবেলা থেকেই তিনি অন্যদের মতো ছিলেন না। 10 বছর বয়সেই তিনি কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেন। 12 বছর বয়সে নিজের বানানো ভিডিও গেম বিক্রি করেন। কিন্তু তার জীবনটা সবসময় সহজ ছিল না। স্কুলে তাকে বুলিং করা হতো। একবার তো এমন মার খেয়েছিলেন যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেখান থেকেই হয়তো তার ভেতরে জন্ম নেয় একটা প্রশ্ন, আমি কি শুধু বেঁচে থাকবো নাকি পৃথিবী বদলাবো। এরপর পড়াশোনার জন্য তিনি চলে যান কানাডায়। প্রথমে পড়াশোনা করেন কুইন্স ইউনিভার্সিটিতে। এরপর আমেরিকা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে ফিজিক্স আর ইকোনমিক্সের ডিগ্রি নেন। ইন্টারনেট তখন শুধু শুরু। ইলন মাস্ক শুরু করেন একটা অনলাইন কোম্পানি x.com। এই কোম্পানিটাই পরে হয়ে ওঠে পেপ্যাল। 2002 সালে পেপ্যাল বিক্রি হয় প্রায় $1.5 বিলিয়ন। এই সময় ইলন মাস্ক কোটিপতি হন। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। তিনি আরাম বেছে নেননি, তিনি বাজি ধরেন একটা অসম্ভব স্বপ্নে, স্পেস এক্স। প্রথম রকেট ব্যর্থ, দ্বিতীয় রকেট ব্যর্থ, তৃতীয় রকেটও ব্যর্থ। তিনি নিজের প্রায় সব টাকা এই রকেটেই ঢেলে দেন। নিজের গাড়ি, বাড়ি সবকিছু বিক্রি করে দেন। একসময় ব্যাংক অ্যাকাউন্টে ছিল শেষ কয়েক মিলিয়ন ডলার। চতুর্থবার রকেট সফলভাবে আকাশে ওঠে, স্পেস এক্স বেঁচে যায়। এরপর শুরু হয় একটার পর একটা বিপ্লব। স্পেস এক্স একটি কোম্পানি যার লক্ষ্য শুধু রকেট বানানো নয়, লক্ষ্য হলো মানুষকে মাল্টি প্ল্যানেটারি স্পিসিস বানানো। মানে পৃথিবী শেষ হলেও মানুষ যেন শেষ না হয়। টেসলা শুধু একটা গাড়ি কোম্পানি না, এটা একটা আন্দোলন যেখানে গাড়ি চলে বিদ্যুৎ, পেট্রোলে নয়। একসময় মানুষ বলতো ইলেকট্রিক কার কাজের না, আজ পুরো অটো ইন্ডাস্ট্রি টেসলার পেছনে দৌড়াচ্ছে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে আশ্চর্য আইডিয়াতে, নিউরালিঙ্ক। মানুষের মস্তিষ্কে চিপ বসানো। ভয় লাগছে? হ্যাঁ, কিন্তু কল্পনা করুন, প্যারালাইজড মানুষ কথা বলতে পারছে, কম্পিউটার চালাতে পারছে শুধু চিন্তা দিয়ে। অনেকে তাকে বলে পাগল, অনেকে বলে জিনিয়াস। তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন। তার সম্পদের পরিমাণ $200 বিলিয়ন বেশি। কিন্তু এই মানুষটাকে পৃথিবী শুধু টাকার জন্য চেনে না, চেনে তার সাহসী সিদ্ধান্তের জন্য। এই সম্পদ তার কাছে কোনো লক্ষ্য নয়, এটা শুধু তার স্বপ্ন পূরণের একটা হাতিয়ার। যে স্বপ্নের জন্য তিনি একসময় নিজের প্রায় সবকিছু একটা বাজিতে লাগিয়ে দিয়েছিলেন। তার বিশ্বাস মানুষের ভবিষ্যৎ শুধু এই পৃথিবীতেই আটকে থাকতে পারে না। তার স্বপ্ন একদিন মানুষ মঙ্গল গ্রহে নিজেদের ঘর বানাবে। তিনি আমাদের মনে করিয়ে দেন ভবিষ্যৎ কোনো উপহার নয়, ভবিষ্যৎ নিজের হাতে করে নিতে হয়।